আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাড়িতে জানিয়েছো তো তুমি যাচ্ছ যে? না অনেক রাত হয়েছে, জানিয়ে যাওয়াটা বেটার। আপনি কি আমাকে চলে যেতে বলছেন? আমি বলার কে? এই যে কি বলেছিলাম, ভালোভাবে সবকিছু হয়ে যাবে। অপারেশন খুব ভালোভাবে হয়েছে জানো। এবার শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, একদম আগের মতো, তাই তো? বাবার চোখে জল, আগের বারও আমাকে দেখে কিছু একটা হয়েছিল বাবার, নাকি এটা আমার মনের ভুল? অন্য কোনো সমস্যা হচ্ছে? বাবা, ও বাবা, তোমার কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো না, কোথায় সমস্যা হচ্ছে তুমি আমাকে বলো তো। তুমি এরকম কেন করছো? কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলো। তুমি এরকম করো না, কেন এরকম করছো তুমি? কোথায় সমস্যা হচ্ছে বাবা বলো না, কোথায় কষ্ট হচ্ছে তোমার বলো। ম্যাডাম, ওনাকে জোর করে কথা বলানোর দরকার নেই, কোনো প্রবলেম হলে আমি তো আছি। আজকে আমি বাবার চোখে মুখে কষ্ট দেখেছি জান, বাবা বুঝতে পারছে, অথচ আমি বলতে পারছি না কিছুতেই। কি করব? অপর্ণাকে একবার ফোন করে জিজ্ঞেস করব সব ঠিক আছে কিনা। না না, এত রাতে ওকে ফোন করা ঠিক হবে না। মানসি, মানসি প্লিজ স্টপ। মানসি কি হচ্ছে নাকি? মানসি তুমি রাত বিরাতে কি করছো নাকি? মানসি, মানসি আমার কথাটা শোনো। মানসি না না, থাকবোই না। মানসি আমার কথাটা শোনো। ছাড়ো, বললাম তো চলে যাও। মানসি আমার কথাটা শোনো। মানসি কি ব্যাপারটা কি? কি হয়েছে? মা, মানসি আবার বলছে বাড়ি ছেড়ে চলে যাবে। উনি তো আগেই বলেছেন আমি চলে গেলে ওনার কিছু যায় আসে না, কেন বলছো? বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি কোনো কারণ ঘটেছে? ওর সেই একই কথা, ওকে কেউ এই বাড়িতে পাত্তা দেয় না। দাদা বাড়ির থেকে বেরিয়ে গেছে, আর তোমার সাথেও মন খুলে কথা বলতে পারেনি। অর্ক, তোমার দাদা যে চলে গেছে সেটা ও জানে, কোথায় গেছে আমরা কেউ জানি না। কি বলবো ওকে? মানসিক, কেন এরকম করছো তুমি? আমার না বারবার এক কথা বলতে একদম ভালো লাগে না। আর এই অশান্তিটা করারও কিন্তু কোনো মানে নেই মানসী। আমি তো এই বাড়িতে থাকার কোনো মানেই খুঁজে পাচ্ছি না মাদার ইন ল। কতটুকু অধিকার আছে আমার শুধুমাত্র এই গুটি গুটি বউ হয়ে থাকা ছাড়া? কোনো কিছু প্রশ্ন করা যাবে না, কোনো কিছু জানতে চাওয়া যাবে না, তাহলেই তো কেউ কোনো উত্তর দেবে না, শুধুমাত্র অপমানিত হব আমি। কি শুধু অপমানিত হওয়ার কথা বলছো? আচ্ছা মানসি, দাদা আর মাকে তোমার সাথে একটু শাসন করে কথাও বলতে পারবে না? আমি আর কোনো কথার মধ্যে থাকতেই চাই না। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। বেশ, তাহলে সাবধানে যাও। বাড়িতে জানিয়েছো তো তুমি যাচ্ছ যে? না অনেক রাত হয়েছে, জানিয়ে যাওয়াটা বেটার। আপনি কি আমাকে চলে যেতে বলছেন? আমি বলার কে? তুমি যে যাবে সেটা তো তুমিই ঠিক করে নিয়েছো, তাই
তাই মা হিসেবে যে কর্তব্যটা সেটাই করলাম। এটাও কিন্তু এক ধরনের অপমান করাই। মানসি, আচ্ছা তুমি সব কথা গায়ে মেখে নিচ্ছ কেন? তুমি এক্স্যাক্টলি কি চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। অকারণে এই সমস্ত অশান্তি আমার আর ভালো লাগছে না। মানসি চলো ঘরে চলো। ছাড়ো। আরে তুমি তো আমাকে তোমায় টাচ করতে বারণ করেছো, এটা তো সুটকেস। আমার সুটকেসও তুমি টাচ করবে না। মানসি মা দাদাকে নিয়ে টেনশনে আছে, হাত জোর করে বলছি ঘরে চলো, আর টেনশন দিও না, রিকোয়েস্ট করছি। না না, মাথা গরম করে বেরিয়ে গেলে আমাকেই ঝামেলা পোহাতে হবে অনেক। চলো চলো মানসি প্লিজ। অপর্ণা, তোমার বাবা অসুস্থ। তুমি আমায় অনেকবার কল করেছো, আমার বাড়িতে এসে দরজা নক করেছো, বাট আমি তোমাকে হেল্প করতে পারিনি। ইনফ্যাক্ট হেল্প করতে চাইনি, কারণ তুমি আমার সাথে যেটা করেছো তারপরে তো হেল্প করার কোনো প্রশ্নই নেই। অপর্ণা, তুমি খুব ভালো মতন জানো যে আর্য আমার কতটা ক্লোজ। সে সব কিছু জেনেও তুমি আর্যকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছো। তোমার উচিত ছিল আর্যর থেকে দূরে থাকার, অপর্ণা, কিন্তু না, তুমি দিনের পর দিন এমন কিছু করেছো যাতে আর্য তোমায় অ্যাভয়েড না করতে পারে। তাই আমার কোনো আফসোস নেই তোমাকে আমি হেল্প করিনি। ইনফ্যাক্ট আমি একা কেন সাফার করব, তুমিও করো আমার সাথে। কিঙ্কর এত রাতে আমাকে ফোন করছে? হ্যাঁ কিঙ্কর, বলো। এত রাতে ফোন করছো, কিছু হয়েছে? কেন তুমি জেনে না জানার ভান কেন করছো মিনা ম্যাডাম? মানে কি ভান করছি আমি? কি হয়েছে তুমি জানো না? কিঙ্কর, না বললে কি করে জানবো, বলো কি হয়েছে। তুমি কিঙ্করের সঙ্গে কথা বলছো এটা ভুলে যাও না মিনা ম্যাডাম। তবে আমি জানি না তুমি কি ভেবে সমস্ত করেছো, কিন্তু তুমি যা করেছো তার জেরে আমাকে নানান রকম ঝামেলা পোহাতে হচ্ছে। তোমাকে ঝামেলা পোহাতে হচ্ছে মানে? মিনা ম্যাডাম, আমার না এত কিছু বোঝাবার বা বলার মতো মুড নেই। শুধু একটা রিকোয়েস্ট, এরপরে যা করবে আমাকে একটু জানিয়ে করো, তাতে আমার সুবিধা হবে, যাতে আমি আগে ভাগে সামলাতে পারি। কিঙ্কর, মানে আমি বলছি তোমায়, আসলে আমি তোমায় যেটা বললাম সেটা খালি মাথায় রাখো, ওকে? রাখলাম। কি বলতে চাইলো কিঙ্কর? তার মানে কি আর্য জেনে গেছে?